জাস্ট একটু ক্লারিফিকেশন করবার ক্ষেত্রে হয়তো প্রয়োজন আছে বলে মনে করলাম, সেই জন্য আপনাদের সাথে বাংলাদেশ ব্যাংকে যেটা করছে সেটা অবশ্যই অনভিজ্ঞতা, আমি কেউ এটা চাই না। এবং এটা রহস্যজনকভাবে এটা পরবর্তীকালে এটি ঘনীভূত হবে এবং কোনো একটা বিশেষ মহল কিছু স্বল্প সংখ্যক কর্মকর্তাকে ব্যবহার করে একটা আমি মনে করি আমাদের যে আর্থিক খাতের যে শৃঙ্খলা, আমাদের যে অর্জন, সেটাকে পিছিয়ে দেওয়া পিছনে একটা ষড়যন্ত্র হিসেবে এটাকে কাজ করছে। যেসব ইস্যু নিয়ে তারা প্রস্তুত করছে বা দেখছে সেগুলো তাদের আওতাভুক্ত ইস্যু নয়। 7 ব্যাংকের 5 ব্যাংকের মার্জার এটা কোনো স্টাফ অ্যাসোসিয়েশনের ইস্যু নয়, এটা হচ্ছে সরকারের পলিসিগত বিষয়, এটা হচ্ছে পলিটিক্যাল ইকোনমি ইস্যু। 76 লক্ষ ডিপোজিটরের স্বার্থ রক্ষা, তাদেরকে উদ্ধার করার জন্যই এই প্রক্রিয়া। গত 2 বছর ধরে তারা টাকা পাচ্ছিল না, তার টাকা পাওয়ার কোনো সম্ভাবনাই ছিল না। এখানে সরকার থেকে 20,000 কোটি টাকা দেওয়া হয়েছে, বাংলাদেশ ব্যাংকের ফান্ড থেকে, যেটা আমরা বলি ডিপোজিট ইন্স্যুরেন্স ফান্ড, সেখান থেকে 12,000 কোটি টাকা দেওয়া হয়েছে। 32,000 কোটি টাকা দিয়ে আমরা আস্তে আস্তে তাদেরকে টাকা শোধ করছি। একবারে সম্ভব নয় তাদের টাকা শোধ করার ব্যাপারে। এটাকে ইনভেস্টিগেশন করে বলা হচ্ছে যে কিছু ব্যাংক, যেমন এক্সিম ব্যাংক বা এসআইবি, যেটা কি ভালো ছিল। এক্সিম ব্যাংকের কথাই যদি ধরি, 9,500 কোটি টাকা আমরা তাদেরকে লিকুইডিটি সাপোর্ট দিয়েছিলাম, যেটা কিন্তু বোর্ড যেটা করা হয়েছিল তারা এটাকে রক্ষা করতে পারেনি, কিছুই করতে পারেনি। 9,500 কোটি টাকা গায়ে ডিপোজিটের কিছু দেওয়া হয়েছে, বড় বড় ডিপোজিটরকে তারা দিয়ে দিয়েছে, এবং এটার সৎ ব্যবহার কতখানি হয়েছে সেটা বলা মুশকিল। পরবর্তীতে এক্সপোর্টারদের জন্য আর এক্সিম ব্যাংকের জন্য আমরা আরো প্রথমে 1,000 কোটি টাকা দিলাম গত বছর, তারপরে 876 কোটি টাকা মনে হয় দেওয়া হলো এক্সপোর্টারদের জন্য। এটা এই টেক ওভারের ঠিক একটু আগে, আর টেক ওভার করার পরে গত 2 সপ্তাহ আগে আমরা আরো 1,000 কোটি টাকা দিলাম। তার মানে কত হচ্ছে 9.5 প্লাস আরো 3,000 কোটি। এই টাকাগুলো দিয়ে আমরা কি অর্জন করেছি? আমরা স্থিতিশীলতা অর্জন করেছি, আমরা মানুষকে তাদের টাকা ফেরত দেওয়ার জন্য ব্যবস্থা করছি। এই ক্ষেত্রে যদি হস্তক্ষেপ করা না হতো, কি হতো তাহলে? এই ব্যক্তিগুলোর কি হতো? এটা কি আমরা ভেবে দেখেছি? এই 76 লক্ষ পরিবার 4 দিয়ে 5 দিয়ে যদি মাল্টিপ্লাই করি, 3.5 কোটি লোকের আমানত কে ফেরত দিবে? আমরা তো আস্তে আস্তে দিচ্ছি, চেষ্টা করছি। এইখানে আমি যেটা মনে করি যেটা গর্হিত কাজ হয়েছে, সেটা হলো এই আমাদের বাংলাদেশ ব্যাংকের কোনো কর্মকর্তার কোনো অধিকার নাই এইসব বিষয় নিয়ে প্রস্তুত করার জন্য। এটা তাদের আওতাভুক্ত কোনো ইস্যু নয়, হতে পারে না, কোনো দেশে কোথাও হতে পারে না। এবং সেই কারণেই আমরা তাদের উপর ডিসিপ্লিনারি অ্যাকশন নিয়েছি। কাজে এটা কোনো হঠাৎ কিছু নয়, এটা কোনো ব্যক্তি স্বার্থের ইস্যু নয়। এটা হচ্ছে একটা প্রতিষ্ঠানকে টিকিয়ে রাখতে হলে প্রতিষ্ঠানের কিছু নিয়মতান্ত্রিক কার্যপ্রণালীকে মেনেই চলতে হবে। আমি যদি চাকরি করি, আমাকে চাকরির বিধিবিধান মেনে চাকরি করতে হবে, না হলে আমাকে চলে যেতে হবে। এটা তো নিয়ম দুনিয়াতে। আমি চাকরি করব, কিন্তু চাকরির বিধিবিধান মানবো না, প্রতিষ্ঠানের মান মর্যাদা রাখবো না, প্রতিষ্ঠানকে দোলায় ভাসিয়ে দেব, কিন্তু আমি চাকরি করব অন্য কোনো গোষ্ঠীর ইঙ্গিতে আমি পরিচালিত হব, সেটা গ্রহণযোগ্য নয়। সে কারণেই তাকে সাসপেন্ড করা হয়েছে। এখন বলতে পারেন সাসপেনশনের পরে কেন ট্রান্সফার করা হবে? লেজিটিমেট কোয়েশ্চেন। সাসপেন্ড করা হয়েছে, শোকজ করা হয়েছে, এবং শোকজের পরবর্তীতে কিন্তু তারা যেটা করলো, তারা আরো বেশি করে ফেসবুক এবং অন্যান্য মাধ্যমে প্রচারণা, অপপ্রচার শুরু করলো। এবং এটা একটু কমানোর জন্য আমরা তাদেরকে
তাকে বাইক করে আমরা যে ব্যবস্থা করছি যে আপাতত বাইরে যাক, জিনিসটা একটু প্রশমিত হোক এবং তারা তাদের সুকাজের জবাবটা দিই, তার ভিত্তিতে পরবর্তী কার্যপ্রণালী ঠিক করা হবে তাদের ভবিষ্যৎ। তো এই জিনিসগুলো এই অবস্থাতেই আছে, এর বাইরে আমার তেমন কিছু বলার নেই। আমি মনে করি বাংলাদেশ ব্যাংকে যেই থাকুক না কেন, গভর্নর হিসাবে বা পরিচালক হিসাবে, তাদেরকে সবসময় স্টাফ ডিসিপ্লিনের উপর নজর দিতে হবে। স্টাফ ডিসিপ্লিন যদি না থাকে একটা প্রতিষ্ঠান চলতে পারে না। আমরা একটা নিয়ন্ত্রক ব্যবস্থা, আমরা যদি ভেঙে পড়ি, আমরা যদি নিজেদের মধ্যে মানে এই ধরনের ইস্যু যেটা তাদের আওতাভুক্ত ইস্যু, যেটা সরকার থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সরকার থেকে টাকা দেওয়া হয়েছে, সেই ইস্যুকে তারা কেন্দ্র করবে যে আমরা এককভাবে গভর্নর এটাকে ভেঙে দিয়েছেন, এককভাবে গভর্নর এই ব্যাংকগুলোকে ধ্বংস করে দিয়েছেন। হোয়াট ডিড আই ডু? আমি তো ব্যাংককে উদ্ধার করছি, এখনো চেষ্টা করে যাচ্ছি এই ব্যাংকগুলোকে ইনশাল্লাহ আমরা শক্তিশালী একটা অবস্থানে নিয়ে যাব। কিন্তু এই কুচক্রী মহল এরা চাচ্ছে এটা ব্যর্থ, এরা চাচ্ছে এটা ব্যর্থ হয়ে গেলে আবার পূর্বের মালিকদের কাছে এই ব্যাংকগুলোকে ফেরত দিতে পারবে এবং তারা লুট করবে এবং সরকারের টাকাটাও তারা সুন্দরভাবে তার পকেটে পেয়ে যাবে। অর্থাৎ একটা ব্যাংকে একটু ভালো অবস্থায় নিয়ে আসা হয়েছে, সরকার থেকে তো 32,000 কোটি টাকা দেওয়া হয়েছে, এই টাকাটাও তারা বেনিফিটটা পাবে এখন যদি ব্যাংকটা তারা পায়। এটা তো আমাদের কাম্য নয়, এটা তো জনগণের টাকা, এটা জনগণকে উদ্ধার করার জন্য দেওয়া হয়েছে এবং জনগণকে উদ্ধার করার কাজেই এটাকে ব্যবহার করা হবে। এখানে অন্য কোনো আমি বলবো কোনো প্রকারের দুরভিসন্ধিমূলক কার্যক্রম যদি আমাদের স্টাফ থেকে করা হয়, সেটাকে আমরা সহ্য করতে হবে, গ্রহণ করতে পারি না। ধন্যবাদ।